কাফেরদের সামনে আবু বকর সিদ্দিক নবীর প্রশংসা করি, নবীর গুণগান গায়। সব কাফেরগুলো একসাথে হইয়া আবু বকর সিদ্দিককে এমন মার দিয়েছে, মুখের থেকে রক্ত বাইর হয়ে গেছে, গায়ের চামড়াগুলো ফেটে খানায় কাবার চত্বরে রক্তগুলো ঝরতেছে পড়তেছে। হযরত আবু বকর সিদ্দিক বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। কাফের বেদিনেরা আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া বলতেছে, খবর পাইছো নি? তোমার সন্তানকে পিটাইয়া রক্তাক্ত বানাইয়া মাঠের মধ্যে ফালাইয়া রাখছি। আবু বকর সিদ্দিকের মা দৌড়াইয়া আইসা সন্তানের জন্য এক গ্লাস গরম পানি নিয়া, গরম দুধ নিয়া সন্তানের সামনে দাঁড়ায়া গেছি। আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরার পরে ডাক দিয়ে বলে, বাবাজি এই নেও, তুমি রক্তাক্ত হয়ে গেছো, শরীর থেকে অজস্র রক্ত ঝরেছে, তুমি একটু দুধ পান করো, শক্তি পাইবা। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে, আম্মা গো আমারে জিজ্ঞেস করিও না আমি কেমন আছি, আগে বলো আমার নবী মুহাম্মদ কেমন আছি। আমি আমার জানের চেয়ে নবীজির বেশি ভালোবাসি, জানের চেয়ে নবীরে বেশি মহব্বত করি। আম্মা গো আমি কেমন হয়েছি, মার খাইছি না রক্ত বের হইছে, এগুলো জিজ্ঞেস করার দরকার নাই, আগে বলো আমার নবী কি হালাতে আছি। আর আমারে দুধ পান করাইবার দরকার নাই, এই দুধুরে আমার নবীরে পান করাইলে আমি আবু বকর সিদ্দিক খুশি থাকব। দেখেন সাহাবী নবীরে কেমন ভালোবাসে, কেমন মহাব্বত করে। আমার নবীও জানাই দিয়ে গিয়েছেন, হে জুরান এলাকার বাবাজিরা রে, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রত্যেকটা উম্মত নিজের জানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তানদের থেকে বেশি ভালোবাসতে হবে, আব্বা আম্মার চেয়ে বেশি ভালোবাসতে হবে, ব্যবসা থেকে নবীরে বেশি ভালোবাসতে হবে, চাকরির থেকে নবীরে বেশি ভালোবাসতে হবে, নবীর জন্য প্রয়োজনে জান দিতে হবে, নবীর জন্য প্রয়োজনে মাল দিতে হবে, প্রয়োজনে নবীর জন্য গায়ের তাজা রক্তগুলো দিতে হবে, ঠিক কিনা বলে? এরে মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া আছে, দুইজনই খুদি ডাক দিয়া কয়, একজন আরেকজনকে ডাক দিয়া কয়, খবর পাইছো নি? কি খবর? কয় মুহাম্মাদের আল্লাহ গরিব হয়ে গেছে। আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ, একসাথে জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, ধনী হইলাম আমি আর দুনিয়ার সবাই হইলা ফকির। আমরা কি? আমরা কি? আমরা ফকির, আমরা গরিব, আমরা মিসকিন। অথচ আল্লাহ বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি হইলাম ধনী আর দুনিয়ার সব হলো ফকির। দুনিয়ার সব হইল কি? ফকির। আমরা চাই কার কাছে? জোরে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রতিনিয়ত বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত করতেছি, ইবাদত করব, আপনার সাহায্য চাইব আপনার কাছে। প্রতিনিয়ত কিন্তু আমরা বলতেছি আল্লাহ ইবাদত আমরা আপনারই করতেছি, আল্লাহ সাহায্য আপনার কাছেই চাইব। মাঝে মাঝে কিছু ব্যাকল টেকল আছে, স্লোগান দেয়, কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারেতে। এগুলো এক নম্বরের ব্যাকল। জোরে ঠিক করে জোরে বলেন, কেউ ফিরে না খালি হাতে আমরার বাবার দরবারেতে। একটি ছেলে দে রে বাবা, একটি ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে, আমার পরে আমার চেয়ারে বসবে কে রে। আর আমরা স্লোগান দেই, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। মারহাবা কন, জোরে কন মারহাবা। কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। একটি ছেলে দে রে মালিক, একটি ছেলে দে রে, একটি মেয়ে দে রে আল্লাহ, একটি মেয়ে দে রে। দেওয়ার মালিক কে? চাইবেন কার কাছে? চাইবেন কার কাছে? ওই যে ভিক্ষুক সারাদিন ঘুরে ঘুরে ভিক্ষা করে, 1 আনা 2 আনা 6 আনা এমন করে করে সারাদিন 1 টাকার মালিক হয়। তো একজন বলতেছে, ভাই সারাদিন ঘুরে ঘুরে কষ্ট করে 1 আনা 2 আনা তুমি ভিক্ষা করো, আমার এই এলাকার যে একজন প্রভাবশালী লোক আছে ওনার কাছে গেলে উনি ফেরত দেয় না, যখন যা চাও তা দিয়ে দেয়। কয় তাই নাকি? কয় হ্যাঁ, খোঁজখবর নিয়ে তার বাড়িতে গেছে।
গিয়ে বলে, ভাই এই গ্রামের মোড়ল পয়সাওয়ালা ধনী মানুষটা কই? কয়, ভাই উনি তো এখন ঘরে নাই। কয়, কোথায় গেছে? কয়, উনি মসজিদে গেছে। কোথায় গেছে? মসজিদে গেছে। তা ভিক্ষুকটাও হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া গিয়ে দেখে ওই বেটায় হাত বাড়াইয়া কি জানি চাইতেছে। ভিক্ষুক যার কাছে চাইবার আসলাম এই দিয়ে আরেকজনের কাছে চায়। ভিক্ষুকে থাকবো না ভাগবো, ভিক্ষুক চলে আসবে। ওই মুহূর্তে লোকটায় মোনাজাত শেষ করে যখন বাইর হবে দেখে ভিক্ষুক চলে যায়। বলে, ভাই দাঁড়াও, কিসের জন্য আসছিলা? কয়, আমি যেই উদ্দেশ্যে আসছিলাম এই উদ্দেশ্য পূরণ নেব না, জায়গা। উদ্দেশ্য পূরণ নেব না, জায়গা। কয়, কেন আসছিলা বলো? কয়, আমি সারাদিন ভিক্ষা করি, 1 আনা 2 আনা 4 আনা 6 আনা। আমি খবর পাইছি আপনি নাকি অনেক বড় দানবীর, আপনি যা একবার দিয়া দিলে আর কয়েক বছর কামাই রোজগার করা লাগে না। আমি আইসা দেখি আপনি কার কাছে জানি চান, আমি ভিক্ষুক কি আপনি দেওয়ার বড় ভিক্ষুক দেখা যায়? আপনি কার কাছে চাইলেন? ওই ধনী লোকটা ডাক দিয়া কয়, আমার নিজের কাছে কিছুই নয়, আমি আরেকজনের কাছ থেকে চাইয়া তোমাদেরকে দান করি। কয়, উনি কে? কয়, উনি আমার রব, উনি আমার আল্লাহ, আমি ওনার কাছ থেকে চাইয়া চাইয়া তোমাদেরকে নিয়ে দিই। ভিক্ষুকটা ডাক দিয়া কয়, তাইলে আপনার কাছে আমার চাওয়ার দরকার নাই, আপনি যেহেতু রাস্তাটা দেখাইয়া দিলেন, আজকে থেকে আপনার কাছে আর চাবো না, মানুষের কাছে আর হাত বাড়াইব না, আমি ওনার কাছ থেকে চাইয়া চাইয়া আমার সব আশা ভরসা আমি পূরণ করব। তো মুসলমান আল্লাহ ডাক দিয়ে, আমি হইলাম ধনী, দুনিয়ার সব মানুষ হইল গরিব, আমি হইলাম ধনী, আমি শাহেনশাহ, আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কাহারো নিকট থেকে জন্ম নেই নাই, আমি কাহারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ সবাইরে দেই, আমি আল্লাহ কাহারো নিকট থেকে নেই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক নরম দিলের সাহাবী দাঁড়ায়া বলতেছে, ইহুদি একজন ইহুদি আর একজন ইহুদিকে বলে, শুনছনি? কয়, মোহাম্মদ গরিব, মোহাম্মদের আল্লাহ গরিব হয়ে গেছি। আল্লাহ নবীর সাহাবী নরম দিলের মানুষ, যেহেতু আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ইহুদি, আর সহ্য করতে পারে নাই। নরম দিলের সাহাবীর পুরা পায়ের রগের থেকে নিয়ে পায়ের তলার থেকে মাথা পর্যন্ত গোসা উঠে গিয়েছে, রাগ উঠে গিয়েছে। ইহুদিরে এমন জোরে এক থাপ্পড় লাগাইয়া দিয়েছি, একটা থাপ্পড় দিয়া জমিনের উঁচার থেকে নিচে ফালাইয়া দিছি। দেখবেন নরম মানুষ গরম হলে এটার ধরে রাখা যায় না, ঠিক কিনা জোরে কন? নরম মানুষ গরম হলে সহজে তারে আটকায় রাখা যায় না, এমন গরম হয়েছে, ফায়ারের জায়গা পুরা। আবু বকর সিদ্দিক এমন জোরে এক থাপ্পড় লাগাইয়া দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए, हरकत अफलाक अंजुम दौर शमसी का निज़ाम चल रहा है तेरे से ये कारवा मेरे लिए, एक मेरे दम से है उस बज़्म आलम का बरूक, और कब खदमत है ये सब कानून मेरे लिए। कि दिल লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা। কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। উপাসনা হবে কার? বন্দেগী হবে কার? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ
আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইলাম কুন ফায়াকুন দিয়া, সাগর নদ নদী খাল বিল যা আছে, যা দেখা যায় যা দেখা যায় না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, সব কিছু বানাইলাম কুন ফায়াকুন দিয়া। আর আমি আল্লাহ তোমরা মানুষদেরকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, তোমাদেরকে বানাইলাম খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। ওই আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমার এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার পুরা বডির মধ্যে একটা জায়গা দিলাম, ওই জায়গাটা আমার নিকট বড় প্রিয় জায়গা। তুমি যখন বান্দা আমার কুদরতি পায়ে সেজদা লাগাইয়া দাও, তোমরা যখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আওয়াজ দাও, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, এই ফেরেশতারা তোমরা বলেছো মানুষ বানায়ো না, মানুষেরা মারামারি করবে, পিটাপিটি করবে, কাটাকাটি করবে, কই এরা তো দেখতেছি জুরান এলাকার মাহফিলে বৈশা, নীরবে বৈশা বৈশা এরা আমার নামের তসবিহগুলো পড়তেছি, এরা আমারে ডাকতেছে, এরা আমারে দেখে নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ ডাক দিয়ে মানুষগুলো কখনো দাঁড়াইয়া আমারে ডাকে, কখনো বসিয়া বসিয়া আমারে ডাকে, কখনো শুয়া শুয়া আমারে ডাকে। ও বান্দা শুনিয়া রাখ, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা জমিনে আমারে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে আসমানে স্মরণ করি। ওয়াইন যাকারতানি নাসিতুকা, তোমরা আমারে ভুলিয়া গেল, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কপালটা যখন তোমরা ফরশে ঠেকাইয়া সেজদা করো, ইমাম গাজালি কয়, মুসলমান শুনে রাখো, তুমি সেজদা করলা ফরশি, সেজদাটা কবুল হয়ে গেলে মুহূর্তে চলে যায় মাওলার আরশে। আর একটু বড় করে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে হীরা মণিমুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা আছে, এর মুসলমান সম্পদ যা আছে, সব যদি এক পাল্লা দেওয়া হয়, কয় তোমার সেজদা আরেক পাল্লা দেওয়া হইলে দুনিয়ার সব কিছুর মোকাবেলায় তোমার সেজদাটা মাওলার দরবারে ওজনদার হইয়া যায়। এই জন্য ওই মালিক ডাক দিয়া কয়, মানুষ তোমাদেরকে বড় আদর করে বানাইলাম, বড় মায়া করে বানাইলাম, এরে বান্দা কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না রে বান্দা। এই জিব্বা দিয়া হাজারে ডাক দিও না, মাজারে ডাক দিও না, তোমরা আমারে ডাক দিবা। আমি আল্লাহ তোমারে কত নিয়ামত খাওয়াইলাম, এরে বান্দা তোমার মুখের ভিতরে জিহ্বাটা লাগাইয়া দিয়া আমি আল্লাহ একটা মেশিন লাগাইয়া দিলাম। ওই মেশিনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, খাবারের মজা বোঝা যায়। আরে দেশি মাছের মজা এক রকমের, ওই রে মুসলমান ভাইরা সাগরের মাছের মজা আরেক রকমের, নদীর মাছের মজা এক রকমের, সাগরের মাছের মজা আরেক রকমের, পুকুরের মাছের মজা এক রকমের। আরে তাকায়া দেখেন গরুর গোশতের মজা এক রকমের, মহিষের গোশতের মজা আরেক রকমের। ওই আল্লাহ ডাক দেখে বান্দার নিয়ামতগুলো খাইতে খাইতে দাঁতগুলো ক্ষয় করে পালাইলা। আমি আল্লাহ 24টা ঘন্টা তাকায়া থাকি, তুমি আমার নিয়ামত খাইয়া জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া তুমি আমার প্রশংসা করো। প্রশংসা হবে কার? আওয়াজ করে জোরে বলেন কার? মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগি মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার ওপরে পজিশন। আরে সুখাদ্য যে দিলেন কত, আরে সুখাদ্য যে
দিলেন কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি, মাটির গর্ভ চিরিয়ে বাহির করছে কত খনি। আরো কত পেয়েছ দান, আরো কত পেয়েছ দান, নাহি কসুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহার, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আওয়াজ করে বলেন তো চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? আমি আর আপনি কার? এই দুনিয়াতে পাঠাইলেন কে? বাড়ি দিলেন কে? গাড়ি দিলেন কে? এত সুন্দর বডিটা দিলেন কে? আমি আল্লাহর জন্য এখানে আসছি, আল্লাহর জন্য এখানে বসছি। আরে আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার বেঁচে থাকা আল্লাহর জন্যে, আমার মরে যাওয়া আল্লাহর জন্যে। এইখানের বসাটা কার জন্যে? আর জোরে আওয়াজ করে কি বলা যাবে এখানে বসা কার জন্যে? মুসলমান ভাইরা রে আমার, ওই যে বলতেছিলাম নরম দিলের সাহাবী আবু বকর সিদ্দিক গরম হয়ে গেছি, এমন জোরে থাপ্পড় লাগাইয়া দিছি। আমার সামনে আমার আল্লাহর বিরুদ্ধে কথা কইবা, নবীর বিরুদ্ধে কথা বলবা। আমার যদিও শক্তি নাই, আমার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, তারপরও আমার সামনে নবীর বিরুদ্ধে কথা বললে তোমার মুখের ভিতরের দাঁত একটাও রাখবো না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বিরুদ্ধে কথা বলবা না, সহ্য করব না। নবীর বিরুদ্ধে কথা বলবা, সহ্য করব না। কেন? আমারে বানাইছে আমার মালিক আল্লাহ, আমার রব আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, রিজিক দেয় আল্লাহ। আরে নবীর খাতিরে আমরা কুল কায়নাত পাইলাম, ঠিক কিনা জোরে বলেন? যার খাতিরে দুনিয়া বানাইছে ওনারে গালি দিবা, আমরা সহ্য করব না। প্রয়োজন যদি হয় কাফনের কাপড়টা আমরা দেহের ভিতরে পেঁচাইয়া আমরা শহীদ হইতে রাজি। আল্লাহর কসম করে বলি, আমার নবীর গালি দিলে কোনো মুসলমান সহ্য করতে পারবে না। এরে মুসলমান থাপ্পড় একটা লাগাইয়া দিছে, ও চার দিকে নিচে নিয়ে পালাইছে। নরম দিলের সাহাবী গরম হয়ে গেছে, এমন গরম উপরের থেকে থাপ্পড় দিয়ে নিচে পালাই দিছে। নিচে গিয়া এই বেটায় কয়, আবু বকর মারলা কেন? আমি কি বলছি, কেন পিটাইলা, কেন মারলা? আরে নরম দিলের সাহাবী আর এমন গরম হয়েছে, কয় কথা বাড়াইলে আর একটা লাগাইয়া দিমু। সুবহানাল্লাহ, কর না জোরে মিয়া? কথা বাড়াইলে আর একটা লাগাইয়া দিমু। আমার মাওলার বিরুদ্ধে কথা বলবা, সহ্য করব না। ইহুদি চিন্তা করে না, আবু বকর সিদ্দিক এমন গরম হয়েছে, সামনে কথা বলা যাবে না। চলো যাই, নবীর দরবারে চলে যাই। নবীজির কাছে গিয়ে বানাইয়া মিথ্যা কথা সাজাইয়া গুছাইয়া নবীজির সামনে গিয়ে আমরা বলি, আগে আগে চলো যাই। নবীজির সাহাবী এখনো রাস্তায় আছে, এখনো নবীর দরবারে যেতে পারে নাই। দুইজনে হাতে হাত দিয়া গলায় গলা মিলাইয়া নবীজির দরবারে গিয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে বিচার নিয়ে আসছি। কয় কার বিরুদ্ধে? আপনার একজন সাহাবী নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, তার বিরুদ্ধে। কয় কেন, কি হয়েছে? কয় রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আসতেছিলাম, হঠাৎ করে আপনার সাহাবী রেগে গিয়ে আমার গালে একটা থাপ্পড় লাগাইয়া দিয়েছে। দেখেন গালটারে কি করছি, আমারে ওচার দিকে নিচে ফালাইয়া দিয়েছি। আমার নবী ডাক দিয়া কয়, তুমি কার কথা বললা? আবু বকর সিদ্দিক তো নিজের গায়ে মশা বসলেও তারায় না, মাছি বসলেও তারায় না। নরম দিলের সাহাবী, কার বিরুদ্ধে কথা বললা? আমি তো মনে করছিলাম হযরত ওমরের কথাটা বলবা, যারে নিয়ে আমার আশঙ্কা হয়। তুমি নামটা কার বললা? কয় আজকের থাপে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবী ঘুরতে ঘুরতে নবীজির সামনে গিয়ে হাজির। আরে নবীর এত ভালোবাসে আবু বকর সিদ্দিক, নবীর এমন ভালোবাসি, আল্লাহু আকবার। নিজের টাকাগুলো অনেক সম্পদের মালিক। আমার নবীজির দরবারে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই লন আমার টাকাগুলো আপনারে দিয়ে দিলাম। কারণ হইল আপনি মাঝে মাঝে দিনের জন্য, ইসলামের জন্য টাকা চাইবেন। যে চায় সে তো নিচে থাকে, আর যার কাছ থেকে নেয় সে তো চায় থাকে। আমি চাই না আপনি হাত বাড়ায় বাড়ায় আমার থেকে টাকা নেবেন। একেবারে যা আছে সব দিয়ে দিলাম, আপনি দেদারসে খরচ করেন, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমি তিনটা জিনিস ভালোবাসি। ও নবীজি, এক নম্বরে আপনার চেহারা দেখাটা আমার নিকট বড় প্রিয়। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলে।
ওই আপনার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনার চেহারা দেখলে টেনশন দূর হয়ে যায়, আপনার কাছে আসলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও গো নবীজি, আপনার সামনে বসলে পরকালে জান্নাতের নিয়ামত অনুভব করা যায়। ও গো নবীজি, এজন্য আপনার চেহারাটা দেখে আমার নিকট বড় ভালো লাগে। আবু বকর সিদ্দিককে আল্লাহ পাকের নবী ডাক দেখে, আবু বকর, এই আমার সাহাবীরা, তোমরা এখানে যারা আছো সুসংবাদ শোনো। আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীকে হাসরের কঠিন ময়দানে 8টা জান্নাতের দরওয়াজা থেকে ডাকা হবে, হালুম্মা ইয়া আবা বকরিন, হালুম্মা ইয়া আবা বকরিন। আবু বকর সিদ্দিকের ওপরে আল্লাহ এমন রাজি আর খুশি হয়ে গেছে, 8টা জান্নাত থেকে তলব করা হবে, আবু বকর তুমি আমার দরওয়াজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহকে কেমন রাজি আর খুশি করে বলাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে মুসলমান ভাইরা রে আমার, নবীজি ডাক দেখে, আবু বকর, কোনদিন তোমার হাত দিয়ে দেখলাম না মশা মারতে, মাছি মারতে, এই লোকরে কেন মারছো? ওই নবীজি, আমি শুধু শুধু মারি নাই। কয় কেন মারছো? কয় আমার সামনে দাঁড়াইয়া আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আমি সহ্য করতে পারি নাই। ওগো নবীজি, আমার খালেকের বিরুদ্ধে কথা বলছি, আমি সহ্য করতে পারি নাই। এজন্য গো নবীজি কষাইয়া তার গালের মধ্যে একটি থাপ্পড় লাগাইয়া দিয়েছি। আমার নবী ডাক দেখ, আবু বকর, এত মেজাজ গরম করলা কেন? কয় নবী গো, আমার সামনে দাঁড়ায় আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কয় আপনিও বলে গরিব, আপনার আল্লাহও বলে গরিব, এই জন্য আমার মেজাজ গরম হয়ে গেছে, আমি তার গায়ে থাপ্পড় লাগাইয়া দিয়েছি। ইহুদি দাঁড়ায় ডাক দিয়া কয়, নবী গো, আমি আসমানটার কসম খায়া কই, জমিনটার কসম খায়া কই। দেখবেন যারা মিথ্যাবাদী এরা ঘন ঘন কসম খায়, এরা ঘন ঘন কি খায়? কসম খায়। কসম, কসমও জাতের কসম না, কসম খাইলে আল্লাহর কসম খাবেন, যে আল্লাহর কসম, সত্য হইলে বলবেন যে আল্লাহর কসম, কিন্তু সে কি কয়? আসমানটার কসম, জমিনের কসম, এই কাঠটার কসম, মরা বাপের কসম, যত কসম আছে সব কাইটা কয়, নবীজি আমি এই কথা বলি নাই। আল্লাহ আল্লাহ, দেন কেমন মিথ্যা কথা। কয় নবীজি আমি এই কথা বলি নাই, শুধু শুধু আমার থাপ্পড় লাগাইয়া দিছে। আল্লাহ পাকের পয়গম্বর ডাক দে, আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষীটা কে আসেনি? কয় নবী গো, ওইখানে আমার আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। সুবহানাল্লাহ কর্ণ জোরে। ওইখানে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই ইহুদি, তোমার পক্ষে কোনো সাক্ষ্য আছে? কয় এই যে আমার বন্ধু সাক্ষ্য। জিজ্ঞেস করেন, দোনোটা তো এক কিসিমেরই, এক জাতেরই ইহুদি। ডাক দিয়া কয়, ওগো নবীজি মুহাম্মদ, শোনেন, ভালো করে খেয়াল করিয়া শোনেন, আমার এই বন্ধুটা রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে আবু বকর সিদ্দিক মেজাজ গরম করে থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী ডাক দেখ, আবু বকর, তোমার পক্ষে যেহেতু কোনো সাক্ষ্য নাই, তুমি যেমনে তারে থাপ্পড় দিছ, তুমি রেডি হয়ে যাও, তোমার থাপ্পড়ের পরিবর্তে তোমার গালে থাপ্পড় লাগাইয়া দিবি। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনারে মানি, আপনার বিচারও মানি, তবে আমি সত্যবাদী, ইহুদি হইল মিথ্যাবাদী। ওইখানে আমার আল্লাহ ছাড়া ওইখানে আর কেউ ছিল না, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে আছি, আর আমি আপনার বিচারটা মেনে নিলাম। নবীজির সাহাবী দাঁড়ায় গেলেন, থাপ্পড়ের পরিবর্তে থাপ্পড় খাবি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, তাড়াতাড়ি করিয়া যাও, থাপ্পড় দেওয়ার আগে আগে তুমি আমার নবীর কাছে যাও। হযরত আবু বকর সিদ্দিকের পক্ষে কেউ সাক্ষী না হইল, আমি আল্লাহ সাক্ষী আছি। যাও যাও, গিয়ে বলে দাও, আমার নবীকে গিয়া বলো আবু বকর হলো সত্যবাদী, এরা দুইজন হলো মিথ্যাবাদী। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীর সাহাবীর পক্ষে আমি আল্লাহ নিজে ওকালতি করলাম, আমি নিজে সাক্ষ্য হয়ে গেলাম। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর সাহাবী আল্লাহরে এমন রাজি আর খুশি করে ফেলাইছি, আল্লাহ কেমন রাজি আর খুশি করে কবরে গেছি। এই জন্য আমার নবী একদিন ডাক দেখ, আবু বকর, তুমি আমার সামনে বসা, একটু খেয়াল করিয়া শোনেন, এই যে আজকে আপনারা মাদ্রাসায় 1000 টাকা দিলেন, 500 টাকা দিলেন, আরে নবীর সাহাবীর শিক্ষাটা একটু এখান থেকে মনে করে যান, ইয়াদ করিয়া যান। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কে আসো আল্লাহর রাস্তায় দান করবা? সাহাবীরা যার যার বাড়িতে চলে গেল। আরে সাহাবীর ঘরে কোনো খানা নাই, ঘরের মধ্যে 1 মুঠ খেজুর আছে, নিজেরা খাবি, ক্ষুধা নিবারণ করবি। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, যার কাছে
যা আছে নিয়ে আসা। ওই গরিব সাহাবী ঘরের মধ্যে গিয়া এক মুঠ খেজুর লইয়া আল্লাহ নবীর সামনে এসে কয়, নবী গো, দেওয়ার মতন কিছু আমার ঘরে নাই, এক মুঠ খেজুর ছিল আমাদের খাওয়ার জন্য, এইটাও আপনার দরবারে আমরা জমা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ঘরের সব মালামাল নবীরে দিয়া বলাইল, এরে মুসলমান, নিজের গায়ের একটা জামাটা আবু বকর সিদ্দিকের গায়ে, এইটা নবীরে দিতে পারে নাই। মনের ভিতরে কেমন জানি আনচা আনচা ভাব, আমি সব দিলাম, জামাটা কেন দিলাম না? এই জামাটা আবু বকর সিদ্দিক সকালবেলা বাজারে নিয়ে গেছি, বাজারে নিয়ে যাইয়া বাজারে বিক্রি করলেন। বিক্রি কইরা ওই টাকা নিয়ে ঘরে যায় নাই, টাকা নিয়ে বাড়িতেও যায় নাই। আরে খেজুর বাগানে গিয়া খেজুরের আবরণ দিয়া, খেজুর গাছের কাটা দিয়া, বুতাম লাগাইয়া, খেজুরের পাতালতা দিয়া, সেলাই করিয়া একটি জামা গায়ে দিয়া, এরে মুসলমান, খেজুর পাতার আবরণ দিয়া একটা জামা বানাইছি, আর খেজুর গাছের কাটা দিয়া বুতাম লাগাইয়া আল্লাহর নবীর সামনে গিয়া কয়, নবী গো, আমার সম্বল একখানি জামা ছিল, জামাটা বিক্রি কইরা আল্লাহর জন্য আমি এই টাকাটাও আপনার হাতে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার নবী ডাক দিয়ে, আবু বকর, এই জামা তো আমি কোনোদিন তোমার গায়ে দেখি নাই, আজকে এই পোশাক পরে আসছো। কয়, নবী গো, ঘরের মধ্যে কোনো কিছু নেই, আমি কি নিয়ে আসবো? আমার জামা কি দিয়া পরব? কিছুই তো নাই। আল্লাহু আকবার। নবীজি বসা আছেন, ভালো করে খেয়াল করিয়া শোনেন। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন দুইটি সালাম নিয়ে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটি সালাম নিয়ে হাজির হয়ে গেল, দুইটি সালাম নিয়ে নবীজির দরবারে হাজির। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ নবী গো, দুইটি সালাম নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহ সালাম জানাইছেন। মোমেন মুসলমান, ভালো করে খেয়াল করে শোনেন, যেদিন আপনি আর আমি জান্নাতে যাব, প্রথম সাক্ষাৎটা হবে আল্লাহ আমাদেরকে সালাম দিয়া কুশল বিনিময় করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সালামুন কওলাম মির রব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সালাম দেওয়া হবে। যদি ওই রকম আমল নিয়ে আমরা আল্লাহর কবরে যাইতে পারি, আল্লাহর সালামটা আপনার আমার জন্য রেডি হয়ে আছে। দুইটি সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে। আয়েশা কয়, ওগো নবীজি, একটি সালাম আপনার জন্যে, আর একটি সালাম আপনার সামনে যেই লোকটা খেজুর গাছের আবরণ দিয়া জামা বানাইয়া বসে আছে ওনার জন্যে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটি সালাম আপনি পয়গম্বরের জন্যে, আর একটি সালাম আবু বকর সিদ্দিকের জন্যে। ওগো নবীজি, আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন। আবু বকর ঘরে কোনো কিছুই রাখে নাই, একটি সুই ঘরে ছিল, ওইটারও তালাশ কইরা খুঁজা বাইর করে না আপনার দরবারে হাজির করে দিয়েছে। ওগো নবীজি, তার ঘরে আপনি আর আল্লাহ ছাড়া আর ঘরে কোনো কিছু নাই। ওগো নবীজি, একটি সালাম দিয়েছেন আপনাকে, আর একটি সালাম আবু বকর সিদ্দিককে। আর আল্লাহ জানতে চাইতেছে সব মালামাল যে আল্লাহর জন্য দিয়া দিছি, আবু বকর সিদ্দিক আল্লাহর উপরে রাজি আর খুশি আসেনি? আল্লাহর উপরে রাজি আর খুশি আসেনি? আল্লাহ জানতে চাইতেছে। আবু বকর সিদ্দিক আমার নবী আস্তে করে জিজ্ঞেস করে, আবু বকর, তুমি কি আল্লাহর উপরে রাজি? আবু বকর সিদ্দিককে আল্লাহ কেমন মেধা, বুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবী গো, আমি যদি বলি আমি আল্লাহর উপরে খুশি রাজি, যদি আল্লাহ আমার ওপর রাজি আর খুশি না হয়, তাইলে আমার এই খুশিতে কিছু আসে আর যায় না। আগে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার ওপর রাজি আছে? বড় করে কন্যা মিয়ারা সুবহানাল্লাহ। আগে জিজ্ঞেস করেন আল্লাহ আমার ওপর রাজি আছে নি। কেমন মেধাওয়ালা সাহাবী। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যেই আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ গো, তোমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক জানতে চায় তুমি তার উপরে রাজি আসুনি। আমার আল্লাহ ডাক দেয়, কয়, জিবরাইল, আবার যাইবা, এমনে যাইও না, আয়াতে কারিমা লইয়া যাও। আমি যে তার উপরে রাজি, আয়াতে কারিমা লইয়া যাও। যেদিন আবু বকর সিদ্দিকের রুহুটা বের করা হবে, তার কানের কাছে এই আয়াতটা তেলাওয়াত করা হবে, আর তার রুহুটা বের করা হবে। রুহুটা বের হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। জিবরাইল আমিন মুহূর্তে আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেল।
ও নবীজি আল্লাহ আয়াতে কারিমা পড়াইছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, ও খুরুজি, এ আবু বকর তোমার রুহুটা বের হয়ে আসুক। রুহুটা বের হয়ে আসবে, আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিকের রুহুটা বের হয়ে যাবে। আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে তার ছেলেকে ওসিয়ত করে, সাহাবীদেরকে ওসিয়ত করে একটা কাজ কইরু, আমি আমার নবীর সঙ্গে মক্কাতেও ছিলাম, মদিনাতেও ছিলাম, আরে যুদ্ধের ময়দানেও ছিলাম, আমি চাইতেছি মরণের পরেও আমি আমার নবীর কিনারায় থাকি। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য বড় বড় বুজুর্গরা মদিনাতে গিয়া দোয়া করছেন, বকি হে মুকদ্দাস পে হো মেরে মারকাদ হামেশা রহু मैं কিনারে মদিনা, হামেশা রহু मैं কিনারে মদিনা। আল্লাহু আকবার জোরে বলেন। আরে বড় বড় বুজুর্গরা রওজার কিনারায় ঘুমাইতে চাইছেন, কেন জানেননি? কয় রওজার পাশে ঘুমাইতে পারলে রওজার ফিউজ বারাকাত আমাদের কবরও আসবে, আমাদের কবরগুলো শান্তিময় হবে। এই জন্য বড় বড় বুজুর্গরা শেষ রাইতে উঠে দোয়া করছে, আল্লাহ মরণ দিলে মদিনার মাটিতেই মরণ দিও, নবীর রওজার আশপাশে থাকার একটু সুযোগ দিও। আরে ওই যে ইরাকের খোরাসান এলাকার মধ্যে একজন বুজুর্গ ছিল, জাম নামক এলাকায়, আল্লামা জামি রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, এই কথাটা বলে ইনশাল্লাহ দোয়া করে দিব। তো উনি নবীর একজন আশেক, নবীরে ভালোবাসে, নবীরে মোহাব্বত করে, নবীজিরে এমন মোহাব্বত করে নিজের জানের চেয়ে বেশি মোহাব্বত করি। এখন মদিনায় যাবে, হজ করতে যাবে, টাকা নেই, পয়সা নাই। আল্লাহর মেহেরবানিতে আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহের মদিনায় যাওয়ার মতন, মক্কাতে যাওয়ার মতন কিছু টাকা পয়সা জমা হয়ে গেছি। এখন চিন্তা করি, আমি যে নবীজির রওজার কিনারায় যাব, কি হাদিয়া নিয়ে যাব? সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর জন্য আমি কি হাদিয়া নিয়ে যাব? আমার তো কোনো আমল নাই যে আমল নিয়ে নবীজির সামনে যাব। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাই চলে গেলেন, নবীজির শানে কিছু কবিতা বানাইলেন। আল্লাহু আকবার বলেন। এটাই হবে আমার পক্ষ থেকে নবীজির জন্য হাদিয়া। আরে বড় বড় বুজুর্গরা রওজার কিনারায় গিয়া বলছে, রখসার সে বোর কাকে যারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হসনে খোদা দাদ দেখা দু, मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दू, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दू। আল্লাহু আকবার। রওজার কিনারায় গিয়ে বলছে, নবী গো, বহু দূর থেকে আসছি, আপনার চেহারাটা একটু দেখাইয়া দেন। আল্লাহ নবী গো, আপনাকে একটু দেখতে চাই। আরে কবি মুসলমান বর রেফাই, কবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই নবী রওজার কাছে গিয়ে থাকে, না দূরে যখন ছিলাম, নবীজিকে নানা বলে সম্বোধন করে বলে, যখন দূরে ছিলাম রুহুটা আপনার কাছে পৌঁছাইয়া দিয়েছিলাম, আর এখন সরাসরি এসে হাজির হয়ে গেছি। আমি চাইতেছি আপনার রওজার মাঝখান থেকে হাতটা উঠে বের হয়ে আসুক, আমি একটু মুসাফা করি, আমার দিলটারে শান্তিময় করি। জোরে কোন সুবহানাল্লাহ। কবির আহমদ রেফাই যখন নবীজিরে ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীজির রওজার মাঝখান থেকে হাত মুবারক বের হয়ে আসছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন চোখ লুয়ে গেছে, কেমন কলব লুয়ে নবীজির কাছে গেছে, হাত বের হয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লামা জামি রহমাতুল্লাহ আলাই হজের কাজ সম্পাদন করলেন। হজের কাজ শেষ করিয়া নবীর রওজার দিকে রওনা দিবেন, কিন্তু মুসলমান রাস্তা বন্ধ হয়ে গেছে, প্রতিবন্ধক হয়ে গেছে। আমার নবীজি রওজার ভিতর থেকে ওই সময়ের বাদশাকে স্বপ্নে দেখায়, তাড়াতাড়ি করে জামিরে আসা বন্ধ করে দি। সুবহানাল্লাহ জোরে বল। আল্লামা জামি যেন আমার রওজার মধ্যে আসতে না পারে। আসলে সে কিন্তু চোর ডাকাত সন্ত্রাস কোনো কিছুই না, এমন একটা কবিতা বানাইছে যেই কবিতার কারণে নবীকে রওজার ভিতর থেকে উঠে আসতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যে মাহজুরি বরামদ জানে আলম, যে মাহজুরি বরামদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম। নবীজির জন্য নিজে মুসলমান কবিতা বানাইছি।
রওজা শরীফের দিকে রওনা দিয়েছি। মক্কা শরীফ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহর নবী ঘুমের ঘরে বাদশারে স্বপ্নে দেখায়, আল্লামা জামিরে আটকাও, সে যদি আমার রওজা পর্যন্ত আইসা কবিতাগুলো পাঠ করে রওজার ভিতরে থাকতে পারবো না, আমাকে বের হয়ে আসতে হবে, তাড়াতাড়ি করে আটকাও। বাদশা লোক লস্কর পাঠাইয়া দিয়া, প্রশাসন বাহিনী পাঠাইয়া দিয়া জামিরে আটকাইলেন। তুমি যাইতে পারবা না, তোমার মদিনায় যাওয়ার অনুমতি নাই, মদিনায় যাওয়ার পারমিশন নাই, আইনা আটকায়া রাখলেন। কিন্তু দিল তো মানে না, রওজার জন্য পাগল, নবীর জন্য পাগল। এরে মুসলমান, তুমি আর আমিও নবীর জন্য পাগল। এরে মুসলমান, নবী দেখতে মনে চায়, নবী দেখি নাই, নবীর সাহাবীও দেখি নাই। আমার নবী ডাক দিয়া কয়, তোমরা যদি আমারে পেতে চাও, আমারে দেখতে চাও, এই চোখের হেফাজত করো, চোখ দিয়া কোনো গুনাহ কইরো না, হালাল খাবার খাইও, হারাম কোনো কাজ কইরো না। চোখের হেফাজত করো, নাকের হেফাজত করো, কানের হেফাজত করো, হাত পায়ের হেফাজত করো। আর তুমি রাতের বেলা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পইরা রাতের বেলা পাক বিছানার মধ্যে অজুর হালাতে শুইয়া আমার উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাইও। তুমি জুরাইন থাকতে পারো, আমি মদিনার রওজায় থাকতে পারি। ঘুমের ঘরে তুমি উম্মতের সঙ্গে আমার দিদার হয়ে যাবে। এরে উম্মত, আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি আটকায়া দিলেন। আল্লাহর ওলি জামি রাতের বেলা 2 চোখের পানি ফেলায়া কাঁদিয়ার বলে, মালিক, আমি কি অন্যায় করেছি, আমি কি পাপ করেছি রে আল্লাহ? মদিনার মাঠে কি আমারে কবুল করবে না? মদিনার মাঠে কি আমারে গ্রহণ করবে না? আল্লাহ, জীবনের একটা তামান্না ছিল, জীবনের একটা আশা ছিল, নবীর সঙ্গে দেখা করব। আল্লাহ গো, বহু দূর থেকে আসছি, এই পোড়া কপাইল্লার একটু নবীর রওজায় যেতে দাও। আল্লাহ, রাস্তাটা আমার জন্য বন্ধ করো না। এরে মুসলমান, পরের দিনে আবার লুকায়া লুকায়া বাদশার চোখ ফাঁকে দিয়া মদিনার দিকে রওনা দিয়েছি। যাবে 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 যাবে, আমার রসুল বলেছেন, মনজারা কবরি, মনজারা কবরি, মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মত আমার রওজাটা জিয়ারত করবে, আমার জীবদ্দশায় আমার উম্মতের সঙ্গে দেখা হয় নাই, যারা আমার রওজাটা জিয়ারত করবে, হাসরের কঠিন দিনে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। ওই উম্মতকে জান্নাতে নেওয়া আমার জন্য অপরিহার্য হয়ে যাবে। আল্লাহর এই পিয়ারা বান্দা আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি, এরই মুসলমান বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন রকমের ঘটনা আসছে। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখি একজন লোক ওটের ওপরে লাকড়ির বোঝা বহন করে রওনা দিছি। ওই উটওয়ালা লোকটারে গিয়ে বলে, ভাই বাইরে আমি রওজা শরীফে যাইতে চাই, কিন্তু বাদশা আমারে যেতে দিচ্ছে না। এরে ভাই, তুমি কই যাইবা? ওই আমি মদিনার কাছাকাছি যাব। ওই ভাইরে, তোমার আমি কিছু টাকা দেই, তোমার আমি কিছু পয়সা দেই, তোমার এই লাকড়ির ভিতরে গাটির ভিতরে আমারে ঢুকাইয়া আমারে ভালো করে বান্ধা, যেন বাহির থেকে দেখা না যায়, আমাকে একবার মদিনার কাছাকাছি পৌঁছাইয়া দিও। আমি যেন রওজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর মন ভৈরা সালাম দিয়া কবিতাটা শোনাইতে পারি। কিন্তু মুসলমান বাইরারে আমার, আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি রওনা দিয়েছে, অর্ধি পথ চলে গিয়েছে। আবার ওই বাদশারে ঘুমের ঘরে আমার নবী দেখাইতেছে, বাদশারে কেমনে আটকাইলা পথ, কেমনে বন্ধ করলা পথ? ওই পাগলটা তো আইসা যাইতেছে, তাড়াতাড়ি তারে আটকা, সে যেন আমার রওজার মধ্যে আসতে না পারি। সে যদি আমার রওজার কিনারায় এসে যায়, আমি রওজার ভিতরে থাকতে পারবো না। তার কবিতার তালে তালে আমাকে ভিতর থেকে বাহিরে উঠিয়ে আসতে হবে, আর আমি এসে গেলে সঙ্গে সঙ্গে দুনিয়া মেসাকার হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলে।
এরে মুসলমান, আল্লামা জামি নবীর আশিক, নবীর প্রিয় পাগল বান্দা, নবীর উম্মত, আল্লাহর পেয়ারা পাগল বান্দা রওনা হয়ে গেলেন। বাদশাহ লোক লস্কর পাঠাইয়া আবার তারে আটকাইয়া আইনা জেলখানার ভিতরে বন্দি করে রাখছি। এবার জেলের ভিতরে ঢুকাইয়া দিয়েছি, জেলের ভিতরে আটকাইয়া রাখছি। আল্লাহর এই বান্দা আল্লামা জামি রহমাতুল্লাহ আলাই জেলের ভিতরে আটকা অবস্থায় কান্দে আর বলে, আল্লাহ, আমি আমার এই নবীর রওজা যেতে পারলাম না, আমি আমার কবিতাটা পাঠাইয়া দেই যে মাহাজুরি বরামদ জান আলম তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম। জেলের ভিতরে বৈশা বৈশা নবীর শানে মুসলমান কবিতা পড়া শুরু করে দিলেন। যেমন শেখ সাদি নবীর শানে কবিতা বানাইছেন, বলা গেল উলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি, যার রূপের আভায় চরিত্র মাধুরিতা অতি মনোরম। আল্লাহু আকবার, জোরে বলেন। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কে ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি সাধেরি জীবন। নবী আমার জান, নবী আমার প্রাণ। আওয়াজ করে কোন মারহাবা। আল্লামা জামিরি আটকে পড়লেন জেলখানার ভিতরে। আবার ঘুমের ঘরে আমার নবী ডাক দিয়ে কয়, কিরে বাদশাহ, সে তো আসলে কোনো সন্ত্রাস নয়, চোর নয়, ডাকাত নয়, তারে কেন আটকাইছো? কয়, নবীজি আপনি বলেছেন তারে আটকাইতে, যাইতে নিষেধ করতে। কয়, আসলে আমি তোমার এই জন্য বলি নাই সে আমার কোনো ক্ষতি করবে, এই জন্য বলি নাই। সে আমার একজন সাচ্চা আশেক, এই জন্য তোমারে বলেছি তারে আটকায়া দাও, সে যেন আমার কাছে আসতে না পারে। যেই কবিতা বানাইছে রে, কবিতা রওজার কিনারায় পড়লে আমি আর থাকতে পারবো না, এই জন্য তারে আটকাইতে বলেছি। তারে তুমি সসম্মানে তার বাড়ি পর্যন্ত ফুলের মালা গলায় দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দাও। তার গলার মধ্যে, এ মুসলমান, গলার মধ্যে সম্মানিত মুসলমান মালা পরাইয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দাও। সে আমার একজন আশেক, সে আমারে বড় ভালোবাসি। এই জন্য পায়ে হাত দিয়ে বলিয়া যাই, রে বন্ধু, নবীজির খাঁটি আশেক হয়ে কবরে যাও, মাওলার মোহাব্বত দিলের ভিতরে ঢুকাও। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহরে নিজের দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, জোহরে ডাক দিবে তুমি আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিবা। আসরের সময় ডাক দিবে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিবা। মাগরিবের সময় ডাক দিবে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিবা। এশার সময় ডাক দিবে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিবা। ফজরের সময় আল্লাহ ডাক দিবে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিবা। কিন্তু মুসলমান ভাইরা, যারা ডাক দিবা, আল্লাহ ডাক দিলে আল্লাহর ডাকে যারা সাড়া দিবা, হাসরের কঠিন ময়দানে আল্লাহর ডাক দিলে আল্লাহ তোমার ডাকে সাড়া দিবি। আর তুমি যদি আল্লাহর ডাকে সাড়া না দাও, যতই চিৎকার করবা, কানবা, হাসরের ময়দানে আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ তোমার হয়ে গেলে দুনিয়ার সব তোমার হয়ে যাবে। আমরা আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাইতে চাই। কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ সবগুলো হাত কবুল করেন, বলেন আমিন। আপনারা অনেক টাকা পয়সা দিছেন। وصحابه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أول الأولين يا
আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, বিচার দিনে পরকালে এ পাপীদের উপায় কি? মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালায়ও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে? ভাই বন্ধু সবাই মিলি কবরে শুয়া বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবি জনমের লাগি, দরজা বন্ধ করে দিবি জনমের লাগি। এরে মালিক তাকায়া দেখো এলাকার মহল্লার পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা হাতগুলো বাড়াইছি। এরে মালিক আমার নওজোয়ান যুবকেরা হাতগুলো বাড়াইছি। এরে মালিক হায়াতের জীবনে কত গুনাহ করেছি, পাপের বোঝা মাথায় নিয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছি। এরে আল্লাহ মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাইয়ারি জিন্দিগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না দাও রে মালিক, কে মোদেরকে মাফ দিবে রে আল্লাহ? ইয়া আল্লাহ ছোট গুনাহ বড় গুনাহ, জানা গুনাহ অজানা গুনাহ, প্রকাশ্যে গুনাহ গোপনের গুনাহ, সবগুলো গুনাহ লইয়া সবাই মিলে কাঙ্গালের মতো হাতগুলো বাড়াইয়া দিয়েছে রে আল্লাহ। মায়ার আল্লাহ ওরে মায়ার মালিক, মায়ার নজরে তাকাইয়া জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। এরে মালিক জানি না কার জানি মন নাই, জানা নাই রে মালিক কার জানি বাবা নাই রে। এরে মালিক জানি না কে জানি নিজের বাবারে কসলায়া কসলায়া গোসল দিয়েছে রে আল্লাহ, নিজের বাবারে 3টা কাপড়ে পেঁচাইয়া রে মালিক ওই কাটিয়ার মধ্যে বাবারে শোয়াইলাম। ছোট ছোট ভাই বোনগুলো দৌড়াইয়া বাবার কিনারায় গিয়া দাঁড়ায় আর বলে বাবা গো কই যাও, বাবা কই রওনা দিছ, কবে বাড়িতে ফিরবা একটু বলো না। বাবা তো কোনো কথা বলে না, মুখের কাপড়টাও সরহে না। ছোট ছোট ভাই বোনগুলো দৌড়াইয়া মার কাছে গিয়া কয় মারে অন্যায় করেছি, অপরাধ করেছি রে মা। রে মা বাবার কাছে কেন বিচার দিলা? এ মা ভাই তো এত রাগ করছে, মুখের কাপড়টা সরয় না রে মা। আল্লাহ রে কার জানি বাবা নাই, কার জানি মা নাই রে। মা দুঃখিনী ডাক দিয়া কই সন্তানের রে বাবারে জীবনের শেষবারের মতো দেখাল, এই চেহারার মানুষটা কোনোদিন ঘরে ফিরবে না, এই মানুষটা কোনোদিন টান দিয়া তোমাদেরকে কোলে নেবে না।
এরে ভাই মাহফিলটার ডানেও তাকাইলাম, বামেও তাকাইলাম, স্টেজেও তাকাইলাম, নিচেও তাকাইয়া দেখি নিজের বাবার চেহারার মতো একজন মানুষ নাই। এখন তো আমারে কেউ ডাক দেয় না, কেউ তো এখন আমার খোঁজ খবর নেয় না। ইয়া আল্লাহ, কার বাবার কবরে জাহান্নামের আগুন, জানি না কার আব্বার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতেছে। এ যুবক, তুমি এত পাষাণ কেমনে হইলা রে ভাই? এরে বাবা, দিলটা এত শক্ত কেন বানাইলা? জানা নাই কার আব্বা আমার রুহুটা মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে, আর বলতেছে ছেলেরে একটু দোয়া কইরা দে। মা ডাইকা বলে, সন্তান আমার একটু দোয়া ভিক্ষা করে দে। জানি না কার আব্বা আমার কবরে 99টা সাপ কামড়াইতেছে, জানা নাই কার আব্বা আমার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে রে আল্লাহ। এ মুসলমান, 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি যদি পালাইতে পারো, আমার মাওলা কুদরতি হাত বাড়াইয়া তোমার চোখের পানিগুলো নিয়ে যে কবরের মধ্যে ঢালিয়া দিবে। এরে তোমার তুমি সন্তানের চোখের পানি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনগুলো যখন নিভিয়া যাবে, ও ওই মুহূর্তে ডেকে বলবে, কিসের পানি, কিসের পানি? এগুলো কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি? আমার মালিক ডেকে বলবেন, না, এগুলো হাউজে কাউসারের পানি নয়, আবে হায়াতের পানিও নয়, জমজমের পানিও নয়। আরে মাহফিলের ময়দানে বসিয়া তোমার সন্তান তোমার জন্য চোখের পানি পালাইছে, ওই চোখের পানিগুলো আমি আল্লাহ বৃথা দেই নাই, বৃথা দেই নাই। আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া চোখের পানিগুলো আইনা কবরের মধ্যে ডালিয়া দিলাম, আর সঙ্গে সঙ্গে কবরের আগুনগুলো নিভিয়া গেল। এরে মালিক, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি রক্তের ভাই কবরে চলিয়া গেছে, কার জানি বোন কবরে চলিয়া গেছে, কার জানি বিবি কবরে চলিয়া গেছে, কার জানি বন্ধু মহল কবরে চলিয়া গেছে। এরে মালিক, এই মহল্লার থেকে যারা কবর দেশে ঘুমাইয়া আছি, আল্লাহ সবাই রে মাফ করিয়া দিও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও। এই আল্লাহ, আমার বাবাজির, আমার যুবকরা যারা আরামের ঘুম হারাম করিয়া বসিয়া রইল, ইয়া আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে নেককার বানাইয়া কবুল করিয়া নাও। আল্লাহ বসাগুলো নাজাতের ওসিলা বানাইয়া দিও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাটা তুমি